আমরা শুরু করছি পার্লামেন্টের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আমরা শুরু করছি। তাহলে পার্লামেন্টের প্রথমে আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে সেশনস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের অধিবেশন। এখন প্রশ্ন হচ্ছে পার্লামেন্টের অধিবেশন ডাকার ক্ষমতা কার আছে? কে পার্লামেন্টের অধিবেশনকে ডাকতে পারে? পার্লামেন্টের অধিবেশন ডাকতে পারেন প্রেসিডেন্ট। কিন্তু এখানে বলা হচ্ছে ধর এটা একটা সেশন, এটা একটা সেশন, বলছে দুটো সেশনের মধ্যে গ্যাপ কখনোই 6 মাসের বেশি হবে না। দুটো সেশনের মধ্যে গ্যাপ কখনোই 6 মাসের বেশি হবে না। অর্থাৎ অন্যভাবে বলা যায় পার্লামেন্ট শুড মিট at least twice a year। অর্থাৎ 6 মাসের বেশি গ্যাপ হবে না, তাহলে বছরে অন্তত দুটো সেশন করতেই হবে। সাধারণভাবে পার্লামেন্টের 3টে সেশন আছে একটা ইয়ারে। 3 সেশনস আর দেয়ার। কি? একটা হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, একটা হচ্ছে হ্যালো স্যার, মানে ঠিকঠাক মানে বোঝা যাচ্ছে না স্যার, একটু আবছা আসছে, একটু দেখেন। ছবি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ছবি আবছা আসছে? ঠিক আছে স্যার। না স্যার, আমাদের ঠিক আছে স্যার। এবার ঠিক হয়েছে স্যার। আবার সেই গন্ডগোল। সবার কি একই সমস্যা হচ্ছে? না স্যার, আমাদের ঠিক আছে স্যার। সব ঠিক আছে স্যার, এখন ঠিক হলো, তখন আবছা দেখাচ্ছিল। মোশাররফ, একটু যাদের সমস্যা হচ্ছে একটু রিজয়েন কর, ঠিক হয়ে যাবে আশা করি। তো বাজেট সেশন, মনসুন সেশন এন্ড উইন্টার সেশন। বাজেট সেশন হচ্ছে, এর টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে। মনসুন সেশন জুলাই থেকে সেপ্টেম্বর। উইন্টার সেশন নভেম্বর থেকে ডিসেম্বর। তাহলে দেখ, বাজেট সেশন এটা হচ্ছে আমাদের মোটামুটি 4 মাসের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মনসুন সেশন 3 মাসের, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আর উইন্টার সেশন হচ্ছে 2 মাসের। তাহলে সব থেকে শর্টেস্ট সেশন হচ্ছে উইন্টার সেশন,
সব থেকে লংগেস্ট সেশন হচ্ছে বাজেট সেশন। তাহলে সেশন কথার অর্থটা, সেশন কথার অর্থ হচ্ছে পার্লামেন্ট বসলো ধর, ফার্স্ট সিটিং অফ পার্লামেন্ট, এখান থেকে প্রোরোগেশন অর্থাৎ ফার্স্ট সিটিং অফ পার্লামেন্ট থেকে প্রোরোগেশন পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা বলি সেশন। লোকসভার ক্ষেত্রে প্রোরোগেশন অর ডিসোলিউশন এই জায়গাটা কি বললেন? বলছি 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 ইন দ্য কেস অফ লোকসভা, অর্থাৎ পার্লামেন্ট প্রথম বসলো, পার্লামেন্ট প্রথম বসা থেকে যতদিন না পর্যন্ত সভা হয়ে যাচ্ছে অথবা ডিসলিউট হয়ে যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সভার কার্যবিবরণী চালু আছে, যতক্ষণ পর্যন্ত সভার কার্যবিবরণী চালু আছে, সেই সময়টাকে আমরা বলতে পারি সাধারণভাবে সেশন। সাধারণভাবে সেশন বলতে পারি। যতক্ষণ না পর্যন্ত প্রোরোগেশন অথবা ডিসোলিউশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত প্রোরোগেশন বা ডিসোলিউশন হচ্ছে, অর্থাৎ সেশন চলাকালীন, তাহলে আমরা বলতে পারি ডিউরিং সেশন, ডিউরিং সেশন both houses, লোকসভা রাজ্যসভা, both houses meets every day, both houses meets every day লেখা হলো আচ্ছা, এটা বলছিলাম সেশন মানে হচ্ছে শেষ শুনতে পাচ্ছি না। সেশন মানে হচ্ছে ডিউরিং সেশন, ডিউরিং সেশন হাউস মিটস এভরি ডে, হাউস মিটস এভরি ডে টু ট্রানজাক্ট বিজনেস। এবার ধর কোন হাউস প্রোরোগেট হয়ে গেছে, প্রোরোগেট মানে ধর বাজেট সেশন শেষ হয়ে গেছে, ধর বাজেট সেশন শেষ হয়ে গেছে, বাজেট সেশন শেষ হয়েছে ধর মে মাসের 31 তারিখ। নেক্সট সেশন শুরু হচ্ছে কবে? মনসুন সেশন স্টার্ট হচ্ছে
জুলাই মাসের 1 তারিখ। তাহলে এই যে টাইম পিরিয়ডটা, দ্যাট মিনস জুন মাসের 1 জুন টু 30 জুন, এই যে টাইম পিরিয়ডটা 1 জুন থেকে 30 জুন, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাকে বলা হয় রিসেস। দিস টাইম পিরিয়ড ইজ কল রিসেস, অর্থাৎ যখন পার্লামেন্টের মধ্যে কোনো সেশন থাকবে না, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয় রিসেস। এবার একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্যার এই জায়গাটা আরেকবার বোঝাবেন একটু? কোন জায়গাটা বল? রিসেসের জায়গাটা, মানে ওটা আমি এক্স্যাক্টলি গ্র্যাব করতে পারলাম। আচ্ছা, রিসেস মানে হচ্ছে ধর পার্লামেন্টের 3টে সেশন আছে, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। বাজেট সেশন হচ্ছে ফেব্রুয়ারি টু মে, 31 তারিখ মে বাজেট সেশন শেষ হয়ে গেল। এবার পরবর্তী সেশনটা শুরু হচ্ছে জুলাই মাসে, অর্থাৎ যখন তাহলে 1 তারিখ জুন থেকে 30 তারিখ জুন পর্যন্ত পার্লামেন্টে কোনো সেশন নেই। যখন সেশন নেই পার্লামেন্টে, সেই সময়টাকে বলা হয় রিসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাপিংটাকে, আচ্ছা ক্যাপিংটাকে রিসেস বলা। ওকে ওকে। এবার আরেকটা জিনিস আমরা দেখবো, দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাডজর্নমেন্ট আর প্রোরোগেশন। অ্যাডজর্নমেন্ট এন্ড প্রোরোগেশন, দুটোর মধ্যে একটা পার্থক্য বোঝার চেষ্টা করব। অ্যাডজর্নমেন্ট মানে হচ্ছে যদি কোনোদিন স্পিকার বা চেয়ারম্যান বলে দেয়, যদি কোনোদিন স্পিকার বা চেয়ারম্যান বলে দেয় দ্য সেশন ইজ অ্যাডজর্ন, তার মানে হচ্ছে সেই দিনকার সিটিং, সেই দিনকার সিটিংটা অ্যাডজর্ন হলো। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি স্পিকার বলে যে দ্য সেশন অফ টুডে ইজ অ্যাডজর্ন, মানে আজকের সিটিং অ্যাডজর্ন হলো, নট এন্টায়ার সেশন। বাট প্রোরোগেশনের ক্ষেত্রে শুধুমাত্র সিটিং অ্যাডজর্ন হয় তা নয়, সিটিং প্লাস সেশন। সিটিং প্লাস সেশন দুটোই অ্যাডজর্ন হয়ে, সেটাকে বলছি আমরা প্রোরোগেশন। অ্যাডজর্নমেন্ট কে করে? অ্যাডজর্নমেন্ট করে প্রিজাইডিং অফিসার অফ হাউস, আর প্রোরোগেশন কে করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অ্যাডজর্নমেন্টের ফলে কোনো বিল যেগুলো লোকসভা বা রাজ্যসভায় উত্থাপন হয়েছে সেগুলোর উপর কোনো এফেক্ট ফেলে না। আজকে পাস হলো না, ধর আজকের সিটিংটা পাঞ্চার হয়ে গেল, আজকের সিটিংটা অ্যাডজর্ন হয়ে গেল, আজকে পাস হলো না, কালকে যখন নতুন সিটিং বসবে কালকে আবার সেই বিলটা অবিকৃত অবস্থায় আবার উত্থাপন হতে পারে। বা প্রোরোগেশনের ক্ষেত্রে স্যার খাতাটা একটু বাদিকে আনবেন, ডান দিকে আছে স্যার, একটু মাঝখানে। হ্যাঁ ঠিক আছে। বা প্রোরোগেশনের ক্ষেত্রেও এটাও কোনো হাউসের সামনে পেন্ডিং যদি কোনো বিল থাকে,
পেন্ডিং কোনো বিল থাকে তার উপর কোনো এফেক্ট ফেলবে না, তার উপর কোনো এফেক্ট ফেলবে না। বাট কোনো পেন্ডিং নোটিশ যদি থাকে, পেন্ডিং নোটিশ যদি থাকে তার উপর এফেক্ট ফেলবে। যদি যদি কোনো হাউস লোকসভা বা রাজ্যসভা যদি প্রোরোগেটেড হয়ে যায়, লোকসভা বা রাজ্যসভা যদি প্রোরোগেটেড হয়ে যায়, লোকসভা বা রাজ্যসভা যদি প্রোরোগেটেড হয়ে যায়, সেক্ষেত্রে লোকসভা বা রাজ্যসভা যদি প্রোরোগেটেড হয়ে যায় সেক্ষেত্রে বলে দিই নতুন করে আবার নোটিশ ইস্যু করতে হবে। বা যদি কোনো বিল পেন্ডিং থাকে সেটার উপর প্রোরোগেশন কোনো এফেক্ট ফেলবে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজর্নমেন্ট অ্যান্ড প্রোরোগেশন। এবার প্রশ্ন হতে পারে এই যে অ্যাডজর্নমেন্ট, এটা কখন ডাকা যেতে পারে, কিভাবে ডাকা যেতে পারে, সেটা একটু আমরা দেখি। এখানে বলা হচ্ছে জয়েন্ট সিটিং এর সময় আপনার হাউসের প্রিসাইডিং অফিসার কে হয়? জয়েন্ট সিটিং এর সময় প্রিসাইডিং অফিসার স্পিকার, মানে লোকসভার স্পিকার আর রাজ্যসভার লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার। রাজ্যসভায় স্পিকার নেই, রাজ্যসভায় তো আছে আমাদের চেয়ারম্যান, স্পিকার আছে আমাদের লোকসভা। ঠিক আছে, ঠিক আছে স্যার। এটা বলছিলাম একটা সেশন consist of different sittings. মর্নিং হচ্ছে সকালে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, পোস্ট লাঞ্চ সেশন শুরু হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবার এই লোকসভার সিটিং, কোনো পার্টিকুলার ডে সিটিং, সেটাকে that can be postponed by adjournment. এই অ্যাডজার্নমেন্টকে লাতিন টার্মটা হচ্ছে সিনিয়র। তো এই অ্যাডজার্নমেন্ট হবে, ঠিক আছে, তো আজকের ডেটের সিটিং, সিটিং অ্যাডজার্ন হতে পারে কতক্ষণের জন্য? maybe hours, ঘন্টা হতে পারে, ডেজ হতে পারে, উইক হতে পারে। আওয়ার্স হতে পারে, ডেজ হতে পারে, উইকস হতে পারে। অর্থাৎ ঘন্টার জন্য হতে পারে, দিনের জন্য হতে পারে, আর সপ্তাহের জন্য অ্যাডজার্ন হতে পারে। এবং এই যে পোস্টপোনমেন্ট অ্যাডজার্নমেন্ট এই সিগন্যালটা কি বলি আমি বুঝতে পারলাম না। অ্যাডজার্নমেন্ট হতে পারে ধর কয়েক ঘন্টার জন্য হতে পারে, কয়েক দিনের জন্য হতে পারে, বা কয়েক সপ্তাহের জন্য অ্যাডজার্নমেন্ট হতে পারে। 3 দিনের জন্য হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে। এর কোনো পার্টিকুলার কোনো টাইম পিরিয়ড নেই যে কতক্ষণের জন্য হবে।
আর এখানে যে সিনেডাই কথাটা বলেছি, সিনেডাই মানে হচ্ছে, এটার মানে হচ্ছে টার্মিনেটিং the sitting of Lok Sabha for an indefinite time period. ইনডেফিনিট টাইম পিরিয়ডের জন্য যদি অ্যাডজর্নমেন্ট হয় এটাকে সিনে ডাই বলা হয়। ঠিক আছে, এবার চলে আসছি অ্যাডজর্নমেন্ট। তো খানিকটা বুঝলাম আমরা কি সেই অ্যাডজর্নমেন্ট। সেটা কেবলমাত্র সিটিং কে অ্যাডজর্ন করা যায়, সেশনকে অ্যাডজর্ন করা যায় না। ইনডেফিনিট টাইম পিরিয়ডের জন্য করা যায়, অর্থাৎ কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক সপ্তাহের জন্য করা যায়। এবার চলে আসছে আপনার প্রোরোগেশন। হোয়াট ইজ প্রোরোগেশন? প্রোরোগেশন কাকে বলে? প্রোরোগেশন মানে হচ্ছে প্রিসাইডিং অফিসার তিনি কি হতে পারেন? তিনি আইদার স্পিকার লোকসভার ক্ষেত্রে অর চেয়ারম্যান। স্পিকার অথবা চেয়ারম্যান declares sine die adjourned, অর্থাৎ স্পিকার বা চেয়ারম্যান কোন একটা পার্টিকুলার সিটিং কে অ্যাডজর্ন করতে পারেন। ঠিক আছে, কখন করতে পারেন? যখন when the business, অর্থাৎ আজকে 11টা থেকে 1টা, 2টো থেকে 6টার সময় স্পিকার বা আমাদের চেয়ারম্যান তিনি আজকের জন্য সেশনকে অ্যাডজর্ন করতে পারেন। when the business of a session is completed. বেশ, তার মানে তার বাজেট সেশন। বাজেট সেশনের টাইম আমি বললাম ফেব্রুয়ারি টু মে। মে মাসের 31 তারিখ সেশন শেষ হয়ে গেল, রিসেস চালু হয়ে গেল। ওকে, সেশন শেষ হয়ে যাওয়ার কিছুদিনের মধ্যে প্রেসিডেন্ট issues a notification for prorogation ইভেন যখন সেশন চলছে, ডিউরিং সেশন, অর্থাৎ শেষ হয়নি, ধর ফেব্রুয়ারি টু মে, ধর এপ্রিল মাসেও যদি প্রেসিডেন্ট মনে করে যে তিনি প্রোরোগেট করবেন তিনি করতে পারেন, অর্থাৎ ডিউরিং সেশনে তিনি প্রোরোগেট করতে পারেন। দ্যাট ইজ কল্ড প্রোরোগেশন। এবার আসছি আমরা ডিসলিউশন। আমরা প্রথমে বলেছিলাম যে রাজ্যসভা হচ্ছে আমাদের ইট ইজ আ পার্মানেন্ট হাউস। স্যার দেখা যাচ্ছে না।
আচ্ছা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? একটু আবছা লাগছে না। এবার আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা। তোরা যারা যারা আপটা দিচ্ছিস তারা একবার রিজয়েন করতো। আচ্ছা দেখাচ্ছে এখনো? হ্যাঁ স্যার এখনো হেলদি। হ্যাঁ স্যার, আচ্ছা। এই ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে দেখি কি অসুবিধা হচ্ছে। ছবিটাও ঝাপসা এসছে স্যার। আচ্ছা আমি আমি আরেকবার লিঙ্ক পাঠাচ্ছি। হ্যাঁ আরেকবার লিঙ্ক পাঠাচ্ছি, নতুন করে রিজয়েন করি। ঠিক আছে। আরেকবার লিঙ্ক পাঠাচ্ছি, তোরা রিজয়েন করবি।